আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে একটি নায়রা কাট কামিজ তৈরি করে দেখাবো। তো আপনারা মনোযোগ সহকারে দেখুন। এখানে আমি 3.5 গজ কাপড় নিয়েছি, এক্সট্রা একটি সাদা কাপড় নিয়েছি। প্রথমে আমাদের কাপড়টি ওপেন করে নিতে হবে। তো আমরা আগে প্রথমে হাতার কাপড়টি মেপে বের করে নিব। যে যতটুকু হাতা পরেন সে অনুযায়ী কাপড়টি বের করতে হবে। তো এই পাশে আমার 16 ইঞ্চি আছে, 2 হাতি বহর এই কাপড়টা। এই পাশে আমি 18 ইঞ্চিতে মার্ক করে নিলাম। তো 18 ইঞ্চিতে আমরা মার্ক করে কেটে নিব। তো এখানে আমি ডাবল ভাঁজ 2 ভাঁজ করে নিলাম। এখন আমরা এখানে 8 ইঞ্চি করে 16 ইঞ্চি কাপড় আছে। তো লম্বায় আমার 18 ইঞ্চি। এখানে আমি 3 ইঞ্চি ডাউন করে কেটে নিব। তো এখানে আমরা মার্ক অনুযায়ী এখন কেটে নিচ্ছি। এভাবে আমরা কাপড়টি ছুটিয়ে নিলাম। এটা আমাদের ঢলা যতটুকু ততটুকু হিসাবে কাটতে হবে না, কারণ এখানে আমি রাবার ব্যবহার করব। রাবার ব্যবহার করলে এমনি থেকেই যে যতটুকু হাতা সে অনুযায়ী হয়ে যাবে। তো এখন আমরা বাকি কাপড়টি ওপেন করে নিলাম। তো প্রথমে আমরা এখানে বডির কাপড়টি মাপ করে বের করে নিব। যার যতটুকু ঢলা অনুযায়ী আমরা বডির কাপড়টি নিব। এখানে আমি 16 ইঞ্চিতে মার্ক করে নিলাম, কারণ আমার সেলাই করে 15 ইঞ্চি টিকবে। 1 ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য। আসলে এই কাপড়টি সাদা কালার হয়ে আমার চকটি হয়ে গেছে সাদা, এই জন্য হয়তো আপনাদের বুঝতে একটু কষ্ট হবে। তো আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, বুঝতে পারবেন। তো এখানে আমি পুটের মাপ নিলাম 6 ইঞ্চি। এখানে আর্মহোলের মাপ নিলাম আমি 7 ইঞ্চি। কোমরের মাপ আছে আমার 33 ইঞ্চি। তো এখানে 4 ভাগের 1 ভাগ আমি এখানে 9.5 ইঞ্চি কেটে নিলাম। এখানে আমি আর 1 ইঞ্চি বেশি দিয়ে 10.5 ইঞ্চি কেটে নিলাম, দাগ করে নিলাম। এখানে আমাদের বক্স করে নিতে হবে। বক্স করার পরে আমরা এখানে রাউন্ড শেপ করে নেব। এটি আমরা কোমর অনুযায়ী দাগটি টেনে নিলাম। তো আমি এভাবে কাপড়টি কেটে নিচ্ছি। তো আমাদের পিছন পার্ট বডির কাপড়টি কেটে নিলাম। প্রথমে আমরা সামনের দিকে আমি এক কালারের কাপড় বডিতে দিব। এখন আমরা পিছনের বডিটি বসিয়ে এখানে কেটে নেব। তো এই যে আমি এটি বসিয়ে নিচ্ছি, সামনের বডিটা সাথে পিছনের বডিটা একই মাপের হবে। এভাবে আমরা বসিয়ে নিব ভালোভাবে করে, যেন ছোট বড় না হয়। তো আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো এটি আমি সমান করে কেটে নিচ্ছি। এখন আমাদের ঘেরের কাপড়টি বের করে নিতে হবে। তবে যত কুচি হবে ততই ভালো।
এখানে। তো এভাবে আমি কাপড়টি ঘের অনুযায়ী কেটে নিব। আমার ঝুল হবে 44 ইঞ্চি। বডির মাপ ছিল আমার 15 ইঞ্চি বাদ দিয়ে কাপড়টি বের করে নিতে হবে। যেন বেশি কুচি হয় সেই দিক দিয়ে আমরা কাপড়টা কেটে নিব, যে পাশে সুবিধা হয়, কারণ যত কুচি হবে তত ভালো। তো এখানে আমরা জয়েন্টটি এখন এই পাশে কেটে নিব। এই বডি থেকে আমাদের লং হবে 44 ইঞ্চি। এই যে 15 ইঞ্চি বাদ দিয়ে বাকিটা এই যে 44 ইঞ্চি। তো আমি 46 ইঞ্চি নিলাম, 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিচ্ছি। তো আমি এটা সমান করে কেটে নিচ্ছি। জয়েন্ট ছিল সেটি আমি কেটে নিলাম, পাট পাট করে নিলাম। তো এখন আমরা এই যে সামনের পাটে কিভাবে কেটে নিতে হবে সেটা মনোযোগ সহকারে দেখুন। কারণ আলিয়া কাট জামা হলো সামনে কেটে নিতে হয় 5 ইঞ্চি ডাউন করে। তো আমরা এখানে দুভাঁজ করছি কাপড়টা, এখানে আমরা 5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। তো এখানে আমরা এভাবে ত্রিভুজের মতো করে কেটে নেব। তো আমরা এভাবে করে কাপড়টি কেটে নিচ্ছি। বুঝতেই পারলেন কিভাবে আমি কাটলাম। তো আমরা এখন ঘেরের কাপড়টি এভাবেই কাটতে হবে। কোন পাশে ডাউন করতে হবে সেটি একটু মনোযোগ সহকারে দেখবেন, না হলে আবার কাপড়টি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই পাশে আমরা ফিতা বসিয়ে, খোলা সাইডের পাশে আমরা ফিতা বসিয়ে এখানে 5 ইঞ্চিতে মার্ক করে নিলাম। আমরা এভাবে কোনাটেভাবে বডির মতোই কেটে নিব। আবার এই যে আমার কাটা হয়ে গেল। তো এখানে আমরা খুলে আপনাদের দেখাইলাম, এই যে দেখুন। তো আমাদের গলা কাটা হয়নি, আমরা গলা যেভাবে যে ডিজাইন দেব সেভাবে সে কাটতে পারবেন। তো আমি এটা গোল গলা দেব। তো বক্স করে নিলাম এখানে 4 ইঞ্চিতে। এখানে একটু রাউন্ড শেপ দেব গোল হওয়ার জন্য। এই যে হয়ে গেল। তো এইভাবে আমরা এখানে এখন কুচি করতে হবে, কুচি করে জয়েন দিতে হবে। এই যে বুঝতে পারতেছেন, এভাবে করে আমরা কুচি করব। ওটাটা ওপেন করে আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনারা কুচি করবেন। এই পাশে কোনাটি এই পাশে কুচি করতে হবে, এই পাশের কোনাটি আমরা এই পাশে কুচি করব। এই বুঝতে পারতেছেন, এটার নামই হলো আলিয়া কাট। এভাবে জয়েন দিতে হবে। সেলাই যখন করবেন অটোমেটিক আপনাদের মিলে যাবে। তো আমরা পিছনের গলাটা কাটা হয়নি, আমরা পিছনের গলাটিও কেটে নিব। পিছনে একটু ছোট করে করলাম, কারণ পিছনের গলা একটু ছোট করে কাটতে হয় কামিজের। তো আমরা এভাবে করে কুচি লাগাবো। তো আমাদের এভাবে করে আমরা জয়েন্ট লাগাবো, বুঝতেই পারতেছেন। আমরা পিছন পাটটিও এভাবে মেলে নিয়ে
পিছন সাইডে আমরা কুচি করে এভাবে এখানে জয়েন করে দেব। বুঝতে পারতেছেন, এখানে আমরা হাতাটা জয়েন করব। তো আমার কাটিং করা হয়ে গেছে। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।